Kire Hotel. What's the matter? Oh no, Chachu. Didn't I tell you, don't call me hotel anymore? Sorry. তোর আব্বু শখ করে তোর নাম রেখেছিল হোটেল। আমি কি করব বল? Is it fair, Chachu? Right after I was born, Abu became owner of a hotel, and he named me as Hotel. Is it fair? তোর আব্বুরও তো একই অবস্থা। জানিস তোর আব্বু যেবার জন্মালো না সেবার আমাদের খেতে এমন পটল হয়েছিল যে কিছু পটল খেতেই নষ্ট হলো। আর সেজন্য তোর দাদু মানে আমাদের আব্বা শখ করে তোর আব্বুর নাম রেখে দিল পটল। Rubbish. Don't call me Hotel. Please, call me Noyon. সরি নয়ন। আচ্ছা তুই না প্রতিদিন ওই তোর কোকের ক্যানটা বাইরে ফেলে দিস উইন্ডো দিয়ে, আজ হাতে ধরে রেখেছিস কেন? Do you know what recycle is? রিসাইকেল? রিসাইকেল মানে সাইকেল? রিসাইকেল ধরো এসব বাদ দে না, হঠাৎ এরকম রিসাইকেল টেনে এলি কেন বলতো? Not now, Chachu. I'll tell you later. আমার নেফির মধ্যে হঠাৎ কি বুঝছো বলে এত কিছু ছেড়ে সে রাবিশ বিনে দিয়ে কি দেখলো? কি বিআই সাহেব, রাবিশ বিনের দিকে তাকিয়ে আবিষ্কার উপর দিয়ে কি ডিসকভারি করছেন? কিছু না বেয়া সাহেব। আচ্ছা আপনি রিসাইকেল বলে কিছু বোঝেন? রিসাইকেল? আচ্ছা ঘটনার উপর দিয়ে ম্যাটারটা কি বলেন তো দেখি। না না কিছু না মোহন ভাই। আচ্ছা তাহলে চলেন আল্লাহ নামে রেস্টুরেন্টের পথে রওনা হই। চলেন। হ্যালো এই ওয়েট এ সেকেন্ড। হ্যাঁ মোহন ভাই আপনি একটু গাড়িতে গিয়ে বসেন, আমি একটা জরুরি কথা শেষ করে আসছি, ঠিক আছে? আরে আপনি হলেন আমার বেআই, আর্জেন্টের উপর দিয়ে জরুরি কথা তো আমার সামনেই সারবেন। তাছাড়া প্রবলেমের উপর দিয়ে সমস্যাটা কি? মোহন ভাই কিছু কিছু গোপনীয় কথা আছে যেগুলো সিক্রেটে সারতে হয়, বুঝছেন? জানতো। আচ্ছা আচ্ছা। আই লাভ ইউ প্রকৃতি। আই লাভ ইউ টু পবন। কার সাথে কথা বললে? আরে আমার মহান বেয়ের সাথে। এই জানো ভাইজান তার মহান শ্যালককে দায়িত্ব দিয়েছেন আমাকে তার সাথে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ম্যানেজারি করাতে। কি যে ঝামেলা। But I want to see you. It's been 24 hours since I last saw you. কখন দেখা হবে? আমারও তো তোমাকে দেখতে ইচ্ছে করছে কিন্তু তুমি এক্ষুনি ওয়ার্ডেন পার্কে চলে আসো। ওকে রাখি। এই এই শোনো 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 প্রকৃতি শোনো, আমার আমার এক্ষুনি রেস্টুরেন্টে যেতে হবে। এই জানো ভাই আমাকে কি বলেছে? ভাইয়া বলেছে আমি নাকি ওয়ার্থলেস। তুমি আসলে একটা ওয়ার্থলেস। আমাদের বিয়ের কথাটা এখনো ভাইয়াকে বলতে পারো নাই। সাহস করে বলতে গিয়েছিলাম কিন্তু তার আগেই ভাইয়া বকাবকি শুরু করে দিল। বিয়ের কথাটা বলার সাহসই পেলাম না। বিয়ের কথা বলার তোমার সাহস কোনোদিনও হবে না। ডোন্ট ওয়ারি ডিয়ার, ইউ নো আই এম এ লাকি চ্যাপ। এই শোনো আমি এখন রেস্টুরেন্টে গিয়ে বসবো, তারপর সুযোগ পেলেই কার্ড দেবো। সোজা ওয়ার্ডেন পার্ক, ঠিক আছে? ওকে বাই। আপু ঘন্টায় ঘন্টায় কাকে এত ফোন করিস? কি এত কথা বলিস? তোমারই ভাই ঘন্টা ঘন্টায় আমার পিছ ঘোরার কি দরকার? তোমার এত কৌতূহল কেন? কৌতূহল হবে না? কার সাথে কি সর্বনাশ করে বসিস তার কোনো ঠিক আছে? আর ফোন করবি না, ফোন করতে পয়সা লাগে না, না? সারাক্ষণ ঘন্টায় ঘন্টায় দেরি। আমার ফ্রি মিনিট আছে আর আমার উপরে এত স্পাইং করার কি দরকার? What did you do, Ammu? Why did you put this bottle in that one? You don't know which one goes in what. কি আশ্চর্য, তুই আজ এসব কি বলছিস? তোকে স্কুলে শেখায় না মায়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? I'm not telling anything bad, Ammu. Recycle. কি সাইকেল? তোকে এখন সাইকেল কিনে দিতে হবে? Oh no, Ammu. You have to learn about recycling. কি রিসাইকেল? আমাকে এখন সাইকেল চালানো শিখতে হবে? ও মাই গড, এই বয়সে সাইকেল চালানো শিখতে গিয়ে আমার হাড়হাড়ি কিছু থাকবে মনে করিস? কি হলো? তোমাকে আবার সাইকেল চালানো শিখতে হবে কেন? হ্যাঁ, তোমার নামে দুটো দামি মডেলের গাড়ি। তোমার ছেলে আমাকে সাইকেল চালানো শিখতে বলছে, এই বয়সে আমি কি করে সাইকেল চালানো শিখবো তুমিই বলো? হ্যাঁ ঠিকই তো। হোটেল, এই হোটেল, আচ্ছা তুই কেন তোর আম্মাকে সাইকেল চালানো শিখতে বলছিস বল? হ্যাঁ তুই জানিস একটা সাইকেলের দাম কত? এক্সট্রা কস্ট। If you call me Hotel again, I will not respond to it. Please, call me Noyon. আচ্ছা আচ্ছা ঠিক আছে, নয়নই ডাকবো।
এবার ঘটনাটা কি হয়েছে খুলে বল। ওই সাইকেল ফাইকেল নিয়ে কি কি বললি সে সমস্ত বল। হ্যাঁ, এক্সট্রা কষ্টের ব্যবস্থা করিস না বাপ। I didn't want her to teach cycling. Ammu misunderstood. এই তুই না বললি আমাকে রিসাইকেল শিখতে হবে? Listen, Abu, I told her about recycling, not cycling. Today we had a lesson on recycling. It's very interesting, Abu, how household waste could be recycled. ও, তার মানে রিইউজ, ভেরি ইন্টারেস্টিং। Yeah. কিন্তু হোটেল, না আই মিন নয়ন, বাড়তি কোনো খরচের ব্যাপার নেই তো? Not at all. I explained everything. ওকে, দ্যাটস ফাইন। এই কি হলো, ফেসটা এরকম মিস্টার মাঙ্কির মতন করে রেখেছো কেন? আমার ফেস তো আমার ফোরফাদারের মতো হবে। মানে মানে মাংকি আমাদের ফোরফাদার, তাই না? আচ্ছা কি দেখছো? আরে দেখছি আমার ওই বদমাইশ বেয়াইটাকে, ওই বেটা যদি দেখে ফেলে না আমার একদম সর্বনাশ হয়ে যাবে। ভাই আমাকে মেরেই ফেলবে। আচ্ছা বাদ দাও তো, তুমি আমাকে খুব ভালোবাসো তাই না পবন? শোনো, মজনু বলো, চণ্ডীদাস বলো, কিংবা এই বিলেতের রোমিও বলো, আমার ভালোবাসার কাছে ওরা সবাই দুধের বাচ্চা, দি চাইল্ড, ইউ নো? ওহ, আমার ভাবতে কি যে ভাল লাগছে। তুমি মজনু হলে আমি লাইলি, চণ্ডীদাস হলে আমি রজকিনী, আর রোমিও হলে আমি জুলিয়েট। এই কিছু মনে করো না, আমার এখন যাওয়া উচিত। আমার মনে হচ্ছে বদমাইশ বেয়াইটা না আমাকে ফলো করছে। সামনাসামনি ডাকেন মহান ভাই, আর আড়ালে আড়ালে বদমাস বিয়াদব ভাই। এটা কি একটু ইনসাল্টের উপর দিয়ে অপমান করা হলো না ভাই? বেয়াই আপনি? আহা, পরের উপর দিয়ে পিছনে নিয়ে তো আসল কেসটাই ধরে ফেললাম। আপনি যে এখানে মামলা ডিসমিস করে বসে আছেন সে তো জানতাম না। গুড ইভিনিং এর উপর দিয়ে আসসালামু আলাইকুম বেআইন সাহেবা। বেআইন সাহেবা তো বিউটিফুলের উপর দিয়ে সুন্দরী। আচ্ছা আপনি ওই রেস্টুরেন্ট ছেড়ে এখানে কি করছেন গ্রেটের উপর দিয়ে মহান বেয়াই? আরে বেআই, অমন একটা সুন্দরী মেয়ের সাথে প্রেমের উপর দিয়ে ভালোবাসা করছেন, সেটা আমাকে বললেন না? আমাকে বললে আমি তো সব ঠিক করে দিতাম। তাহলে এরকম লুকোচুরির উপর দিয়ে হাইড এন্ড খেলা লাগতো না। আচ্ছা আচ্ছা মোহন ভাই, আপনি এখন যান, কিন্তু ভাইয়াকে বললে কিন্তু খবর আছে, চেপে যাবেন, পুরো ব্যাপারটা কিন্তু চেপে যাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্রায়ের উপর দিয়ে চেষ্টা করব, তবে চেপে যেতে পারবো কিনা জানি না। আসি বেআইন সাহেব, আপনাদের প্রেম শুভ হোক। সালাম বেআইন সাহেবা। Look, Mom. Look, Dad. These are the glass. Yes. Yes? Yeah. These need to go in a recycled box of glass. So they go in there. And these definitely need to go there. These are boxes and stuff like that. These need to go there. And plastic bottles as well. These definitely need to go there. They don't need to go there. These are only the glasses. Do you understand? হ্যাঁ বাবা, সেটা তো বুঝলাম, কিন্তু এসব করার দরকারটা কি? I explained everything inside. Come on, Amma. Come on, Abba. Come on, Abba. ওকে দেন। আমার সবচেয়ে ভয় কাকে জানো? কাকে? আমার দুলা ভাইকে। কেন? তোমার দুলাভাই তো মাইটিয়ার মানুষ। সেটা ঠিক আছে, কিন্তু দুলা ভাই যে তোমায় কেমনে যে বুঝায়, দুলা ভাই হলো খুব মডার্ন চিন্তা ভাবনার মানুষ। ইংরেজি গান শুনে, টিভিতে কোনো লাইভ স্পোর্টস থাকলে না দেখে উঠবে না। তারপরে ধরো উইলিয়াম শেক্সপিয়ার, চার্লস ডিকেন্স, জেমস অস্টিন সবাই লেখা পড়ে ফেলেছে। আরে এই তো ভালোই, তো এই তো তোমার ভয়টা কোথায়? ভয় হলে যে দুলাভাইকে তোমার কথা বললে দুলাভাই জিজ্ঞেস করবে ছেলেটার ফ্যামিলি মডার্ন কিনা। আর ধরো তোমার ভাইয়ের নাম পটল, ভাস্তের নাম হটল, সমস্যা হয়ে যাবে। কি যে করি। পটল হোটেল, তাতে সমস্যা কোথায়? পটল হোটেলদের কি তাহলে কোনোদিন বিয়ে হবে না? আরে সমস্যা আছে। দুলাভাই বলেন যে মানুষের নাম শুনে সব বোঝা যায়। দেখো আমার আপুর নাম প্রথমা, উনি এক কথায় আপুকে বিয়ে করে ফেলেছে। কংগ্রেচুলেশন এডি, কংগ্রেচুলেশন এডি, মানে কংগ্রেচুলেশন। কংগ্রেচুলেশন? কংগ্রেচুলেশন ফর হোয়াট? দূর থেকে ফলো করছিলাম, আপনারা কি সুন্দর পার্কে বসে প্রেম করতেছেন, সেই জন্যই বুঝছেন। কিন্তু আমরা প্রেম করছি, এটার মধ্যে আপনি কংগ্রেচুলেশন দেওয়ার কে? আমি হচ্ছে গিয়ে আফটার লাভ বিফোর ম্যারেজিটি, বুঝছেন? আফটার লাভ বিফোর ম্যারেজিটি? বুঝলাম না। বুঝবেন বুঝবেন, সময় হলি পরে বুঝবেন। আই উইল নট ডিস্টার্ব ইট ইউ এনিমোর। বনফুল, ফরেস্ট, ফ্লাওয়ারিটি।
টাটা বাই। পাগল নাকি? আফটার লাভ বিফোর ম্যারেজ ইচি। আরে বলো না, আজকে সব পাগলরা এখানে আসছে। আগে তোমার বিয়ে, তারপরে এই পাগল ক্যারেক্টার। বুঝলে শিমু, আমাদের হোটেল আজকে আমাদের একটা খুব ভালো জিনিস শেখালো, রিসাইক্লিং। রিসাইক্লিং এর যে কত উপকার, আজ থেকে শুধু বাড়িতে না, আমি আমার রেস্টুরেন্টেও এই রিসাইক্লিং সম্বন্ধে কড়া আইন জারি করে দেব। যেটা তোমার মাথায় একবার ঢুকবে সেটা নিয়ে মেতে ওঠা তোমার স্বভাব। আহা শিমু, ভালো কিছু নিয়ে মেতে ওঠা তো খারাপ কিছু না। এখন থেকে পারিবারিক যোগ্যতা বিচারের রিসাইক্লিং হবে একটা মাপকাঠি, বুঝলে? চা। ধন্যবাদ। তুই আর প্রথমা, তুই আর সমাপ্তি, বুঝছো নাকি? কি? আরে মানে তুমি আমার প্রথমা, তুমি আমার সমাপ্তি, বুঝেছ? থাক, আর ঢং করতে হবে না। অফিস থেকে এসে সেই যে টিভির সামনে বসো, দুনিয়ার আর কোনো খবর রাখা তোমার দরকার হয় না, না? দুনিয়ার আর খবর মানে? তুমি কি বিবিসি ওয়ার্ল্ড নিউজের কথা বলছো? ডাক্তার রিমোট জ্বালা, বিবিসি ওয়ার্ল্ড নিউজ হবে কেন? তাহলে দুনিয়ার খবর বলতে কি বোঝায়? দুনিয়ার খবর বলতে বোঝায় সংসারের খবর, নিজের সংসারের খবর। বুঝছি বুঝছি, কি হইতে চাও তুমি? আবার চাট গাইয়া। হ্যাঁ বুঝছি বুঝছি, তোমার সংসারের খবর মানে দুনিয়ার খবর। আর সংসারের খবর পাঠ করো, শুরু করো, শুরু করো, আমি শুনি। তুমি না প্রকৃতির বিয়ে নিয়ে কিছু ভেবেছো? প্রকৃতি, দ্য নেচার। নেচার আবার বিয়ে কি? উহ, এই লোকটাকে নিয়ে আমার যন্ত্রণায় মরে যেতে ইচ্ছা করে। প্রকৃতি, প্রকৃতি, প্রকৃতি চৌধুরী, আমার বোন, তোমার শালিকা। বুঝছি পারলাম না, বুঝি নাকি তোমার বোনের কথা বল। আবার চাট গাইয়া। আরে বুঝেছি বুঝেছি, তোমার বোনের কথা তো বলছো, বলো কি হয়েছে? সারাদিন কার কার সাথে যেন টেলিফোনে কথা বলে, সারাটা দিন। তাই? কখন কি অঘটন ঘটিয়ে বসবে কে জানে। শেষমেশ আব্বা আম্মার কাছে মুখ দেখাতে পারবো না। রাইট, কিন্তু ওর জন্য যোগ্য একটা মডার্ন ছেলে জোগাড় করা তো খুবই কঠিন। আর তাছাড়া আমাদের আশেপাশে কোনো মডার্ন ছেলে তো আমি দেখছি না। এক কাম করি কেন, একটা ঘটক ধরে ফেলাই কি? আবার? আরে মানে একটা ঘটক ধরি, তাই বলছি আর কি। কি বল? ধরো, তোমার যা খুশি ধরো, আমি প্রকৃতির বিয়ে দেখতে চাই। আর কিনলে না বুঝো না, তুই দেখতে তুই আরে দায়িত্ব দিও, বাংলা বুঝছো নাকি? আই তোর বিয়ে দিও একটা মডার্ন এই আবার চাট কথা গাইয়া। হলো নবদের কি নবদের কিনলে ও দেখো নাকি সরকারি ফলে বিয়া করতে সরকারি কথা বলিন না পারে। আমার ঘটক বললে ছোট করা হবে। আমি হচ্ছি একজন মডার্ন ম্যাচ মেকানিক। কি ম্যাচ মেকারিটি? এটা আবার কি? বলেন ম্যাচ মেকার? না না, ম্যাচ মেকানিক এটা হচ্ছে একটা মডার্নিটির বিষয়। আমি আফটার লাভ বিফোর ম্যারেজিটি কাজ করে থাকি, বুঝছেন? তা আপনি সবকিছুতেই একটা এক্সট্রা টি লাগাচ্ছেন। আরে টি মানে হচ্ছে গিয়ে টুগেদারিটি। আমি দুটো হাতকে এক করে দিই, পার্কে পার্কে ঘুরে বেড়াই, দেখি কোন কোন জুটির প্রেম গভীর হয়ে উঠেছে, তারপর তাদের গার্জেনিটির কাছে গিয়ে বিবাহের প্রস্তাব পারি, বুঝছেন? আসলেই তো মডার্ন ব্যাপার, কিন্তু মেয়ের নাম পরিচয় তো কিছুই বললেন না। বলবো বলবো, কিন্তু তার আগে আমাকে বলেন যে মিস্টার পবনের বিবাহে আপনাদের আগ্রহ আছে কিনা? আছে আছে, আমরা ওকে এই ব্যবসায় মানে বিজনেসিটিতে কিছুতেই মনোযোগী করতে পারছি না। বিয়ের পর স্ত্রীর কুতো খেয়ে যদি লাইনে আসে। আপনি কি তালি করে গুতা খায় লাইনে এসেছেন মিস্টার পটল? আপনি ওর ডাক নাম জানলেন কি করে? এই লাইনে কাজ করতে হলে শুধু ডাক নাম না ভাবি, 14 পুরুষের ইতিহাস আমাদের জানতে হয়, বুঝছেন? এই তোমার কি মডার্ন কোনো ঘটকের সাথে পরিচয় আছে? মডার্ন ঘটক? হ্যাঁ। মডার্ন ঘটক দিয়ে আপনি কি করবেন? ঘটক দিয়ে আবার কি করে? বিয়ে? ওমা, আপনি আবার বিয়ে করবেন? হ্যাঁ। এ কি? দাঁড়ান, আমি আপুকে ডাকছি। এই আপু, আর তো আপুকে কেন ডাকছো? শুনে যাও। এখানে মস্করা করে কিল্লাই ডাকো। সব তো বলে দিচ্ছি আমি। দেখো দেখি কি এই আপু সমস্যা। শুনে যাও, দেখো দুলাভাই কি বলছে। কি হয়েছে? দুলাভাই আবার বিয়ে করবে, আমার কাছ থেকে মডার্ন ঘটকের খোঁজ জানতে চায়। থাম, ঘটক তোর জন্যে। সারাদিন টেলিফোনে ফুচুর ফুচুর করিস, কোন দিন কোন প্রেমিকের হাত ধরে পালিয়ে যাবি।
সেটা মান সম্মান সব যাবে। প্রেমিকের হাত ধরে হেল্প করতে পারলে তো ভালোই, বিয়ের খরচটাও বেঁচে যাবে। সেটা তোমার জন্য খুব ভালো। আমি দেখছি। আচ্ছা, তোমার কি কাণ্ড জ্ঞান বুদ্ধি শুদ্ধি সবকিছু লোপ পেয়েছে? ওর জন্য বিয়ের ঘটক ওকেই জিজ্ঞেস করছো? আপনি আপনি না ওই পাগলটা, গোলাপ ফুল আফটার লাভ বিফোর ম্যারেজ? পাগলরা খুব ইউজফুল অ্যানিমেল আপুমনি, বুঝিছেন? আপনি এখানে কি কাজে? সেটা তো আপনারে কব না, আপনার দুলাভাইরে কব, বুঝিছেন? কতদিন? কি কতদিন ভাইজান? পার্কে বসে গল্প কতদিন চলছে? বিশ্বাস করেন ভাই, আমি কিছু জানি না। আমি বলার আগে কে যেন বলে দিয়েছে। আমি কি জিজ্ঞেস করলাম? কতদিন চলছে? হাউ মেনি ডেজ? ডেজ না ভাইজান, ইয়ার্স। 2 years। 2 বছর? হ্যাঁ, 2টা বছর কেউ পার্কে বসে ফালতু সময় নষ্ট করে? আরে ফালতু বলছেন কেন দুলা ভাই? অমন একটা বিউটিফুলের উপর দিয়ে সুন্দরী মেয়ের সাথে গল্প করলে ফালতু সময় নষ্ট হয় না দুলা ভাই। থ্যাংক ইউ বেআই, আপনি আমার মহান বেআই, আপনি রাইট বলেছেন। থাম। আরে তোর কাউকে পছন্দ হলে তুই সরাসরি আমাকে অথবা তোর ভাবিকে বললেই তো পারতিস। এর জন্য কেউ 2টা বছর নষ্ট করে? কি করবো ভাইয়া, ওকে আমার পছন্দ হয় কিনা সেটা বোঝার জন্য তো 2টা বছর পার্কে বসে সময় নষ্ট করতে হলো। আরে কি বলেন ভাই? অমন মিস ওয়ার্ল্ডের উপর দিয়ে বিশ্ব সুন্দরীকে পছন্দ করতে আপনার 2 বছর লেগে গেল? আপনি কি কানার উপর দিয়ে অন্ধ নাকি? হ্যাঁ, বিশ্ব সুন্দরী? শুনে রাখো, ওই বিশ্ব সুন্দরী হোক আর ওই ডানা কাটা হুরপরি হোক, এটা কোনো যোগ্যতা নয়। মেয়ের বিয়ে ঠিক হবে পারিবারিক যোগ্যতার বিচারে। হ্যাঁ, পারিবারিক যোগ্যতা, বুঝলে? পারিবারিক যোগ্যতা বিচার, হোয়াট ইজ দ্য মিনিং? একটু ক্লিয়ারিটি করে বলেন তো কবির সাহেব। আরে ছেলের পরিবার কতটুকু মডার্ন, কতটুকু আপ টু ডেট, সেটা বিচার করার পরে আমরা সিদ্ধান্ত নেব মেয়ের বিয়ে দেব কি দেব না। মডার্ন, হ্যাঁ, আপ টু ডেট। আচ্ছা, এই মডার্নিটি বিচারের সিস্টেমেটিটা কি? সেটা জানার বিষয় আপনার না। আপনি ছেলের পক্ষকে জানিয়ে দেবেন, আমরা আগামীকাল ওদের বাড়ি ভিজিট করব, বুঝেছেন? তার আগে প্রকৃতিকে একটু জিজ্ঞেস করে নিলে হতো না ঘটনা সত্য কিনা, উনি প্রকৃতিকে পার্কে বসে প্রেম করতে দেখেছেন আমি কিনা। দেখেছি, নিজের চোখে দেখেছি আমি। উনি উনি ঠিকই বলছেন আপু। কি? আমার বোন হয়ে তুই পার্কে বসে প্রেম করিস? এতে প্রবলেম এটা কি ভাবি? হ্যাঁ, প্রেম হচ্ছে মহান, প্রেম হচ্ছে পবিত্র। আর তাছাড়া এটাকে তো আর প্রেমের বিবাহ বলা যাবে না। ওই গার্জেনিটি লেভেলে কথাবার্তা হয়ে বিবাহের ব্যবস্থা হচ্ছে, বুঝেছেন? কাল এটা লিগ্যালিটির মধ্যে পড়ে যাচ্ছে, বুঝেছেন? আচ্ছা, যান, আপনার ছেলের বাড়ি যান, গিয়ে জানিয়ে দেন কালকে মডার্ন ফ্যামিলি টেস্ট হবে মডার্ন ফ্যামিলি টেস্ট? এবং সেখানে 3টা প্রশ্ন থাকবে, বুঝেছেন? যান। ঠিক আছে। মডার্ন ফ্যামিলি টেস্ট? হ্যাঁ, যান। মডার্ন ফ্যামিলি টেস্ট, এই 3টা বিষয় টেস্ট হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চলো ওঠো। কোথায়? আর গম লাগে না, পরীক্ষার প্রশ্ন হইব তো, পরীক্ষার প্রশ্ন হলে প্রশ্ন বানাতে বসো। মডার্ন ফ্যামিলি টেস্ট? কি বলো? টেস্টে যদি ফেল করি? টেস্টে ফেল করলে সব ফেল। আমাদের এতদিনের ভালোবাসা জলে ডুবে যাবে। এইসব বলো না প্লিজ। শোনো, যে কোনো একটা আইডিয়া বের করতে হবে। কি আইডিয়া? এই প্রশ্নপত্র ফাঁস করতে হবে, প্রশ্নপত্র। পারবে? গুড আইডিয়া। যেভাবে হোক কোয়েশ্চেন ফাঁস করতে হবে, কিন্তু একটা প্রবলেম বাকি আছে। আবার কি? তোমার ভাইয়ের নাম। যখনই আমার দুলা ভাই শুনবে তোমার ভাইয়ের নাম সামান, আলী, পটল, ওইখানেই তো সমস্যা হয়ে যাবে। শোনো শোনো, এটা আমি ম্যানেজ করব। তুমি শুধু কেমনে? আমি ম্যানেজ করবো বললাম তো, তুমি শুধু প্রশ্নপত্রটা ফাঁস করো, ঠিক আছে?
ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন মিস্টার কেমন আছেন? দ্য মোস্ট মডার্ন ম্যান অন আর্থ। তা উনি বুঝি ফার্স্ট লেডি? ফার্স্ট লেডি? হ্যাঁ, ওনার নাম তো প্রথমা নাকি? ও তাই? প্রথমা মানে তো ফার্স্ট লেডি। আসুন আসুন আসুন, ভেতরে আসুন। আরে ভাই ঠিক করেন না, আরে অবশ্যই অবশ্যই, কি যে বলেন না। ঠিক আছে? হুম, কেমন লাগতেছে? আহ, যা লাগতেছে না, যান যান, যারা আপনাকে দেখতে এসেছে ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন, ওরা তো কামিং এর উপর দিয়ে এসে গেছে। যান যান, গুড লাক। ধন্যবাদ। আপনার শাড়ির রংটা এত চমৎকার, কোথা থেকে কিনেছেন এত সুন্দর শাড়ি? এটা আমি ভাবি কিনেছি। এটা ওই মডার্ন শাড়ি ঘর থেকে কেনা। আর ওই যে গহনাগুলো দেখছেন না, ওগুলো হলো সব মানে ওই মডার্ন জুয়েলার্স থেকে কেনা। তাই আপনার পাঞ্জাবিটাও কিন্তু দারুণ ভাই, কাজটা এক্সিলেন্ট। থ্যাংক ইউ। কোথা থেকে কিনেছেন এটা? এটা আমি ওকে কিনে দিয়েছি মডার্ন পাঞ্জাবি হাউস থেকে। আপনাদের দেখছি সবকিছুই মডার্ন শপ থেকে কেনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর এই হচ্ছে আমার মডার্ন ভাই পবন। পবন মানে হাওয়া? জি, হাওয়া। বাহ, ভারী মডার্ন নাম তো, তাই না হ্যাঁ। ভাই? এবার বুঝতে পারলেন? এবার আপনার মুখ থেকে আপনার নামটা একটু শুনতে চাই। শিওর শিওর। কিন্তু বুঝলেন তো, আমার নামটা আবার বানান করে না বললে বুঝতে একটু অসুবিধা হয়। না না ঠিক আছে, বানান করুন। হ্যাঁ, এস এ সাইমন এলাই পেটেল। সাইমন এলাই পেটেল। জি। বাহ, ভারী মডার্ন নাম তো। থ্যাংক ইউ। আমি শুনেছিলাম আলু না পটল। আরে আপনি আলু পটল রাখেন তো। ওকে ঠিক আছে। ওই মডার্ন ফ্যামিলি টেস্ট সেটা শুরু করে দেন, বুঝি? 3টা প্রশ্ন। আর পরীক্ষা লাগছে না, আমি বুঝিবার আগে তাই করো, মানে শুরু করো। আমি বলতে যাচ্ছি ওই পরীক্ষার আর তেমন কোনো দরকার নেই, কি বলো? আচ্ছা যাই যাবো, আপনাকে আমি 3টে প্রশ্ন জিজ্ঞেস করবো, হ্যাঁ, করুন। মনে পারবেন তো? তাহলে শুরু করি। আপনি উইলিয়াম শেক্সপিয়ারের নাম তো শুনেছেন? নিশ্চয়ই নিশ্চয়ই। আরে এই শেক্সপিয়ারের নাম কে শুনে নেই বলেন? আরে না 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 না, শেক্সপিয়ার নয়, শেক্সপিয়ার নয়, শেক্সপিয়ার। তার 3টে নাটকের নাম বলতে পারবেন? পারবো পারবো। বলুন। হ্যাঁ, এই 1 নম্বর হলো রোমিও জুলিয়েট, রাইট। আর 2 নম্বর হলো হেলমেট। হেলমেট না, হ্যামলেট। ও হ্যামলেট। আর আর 3 নম্বরটা হলো ওই শেমিং অফ দ্য ট্রু, না না, টেমিং অফ দ্য শ্রু। ওনারা তো দেখি আমাদের চেয়েও মডার্ন, তুমি রাজি হয়ে যাও। আরে তুই নো মাইট তো, আই স্পোর্টস নাকি ফটো শিখা, বুঝছো নাকি? বইও। আচ্ছা ভাই বলেন তো দেখি, আমেরিকায় ফুটবল খেলা হয় পা দিয়ে, কথাটা সত্যি না মিথ্যা? মিথ্যা। আমেরিকাতে ফুটবল খেলা হয় হাত দিয়ে। বাহ 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 বাহ, মডার্নিটি কাকে বলে দেখেছেন? একেবারে আলট্রা মডার্নিটি, বুঝেছেন? তাহলে তো সবই ঠিক আছে, এখন শুধু বিয়ের তারিখটা ঠিক করলেই হয়। না, কেন? সব ঠিক নেই। আপনারা আমাদের মডার্নিটি দেখলেন আর আমরা আপনাদের কিছুই দেখবো না? না, তা হয় না। আগামীকাল আমরা আপনাদের বাসায় গিয়ে শুধুমাত্র একটা জিনিস, অনলি ওয়ান থিং দেখে তারপরে বিয়ের দিন ধার্য করব। কি হয় ও? একটা জিনিস কি হয়? তুই হতে পারো নাকি? ও তুই হতে পারো নাকি? কি একটা জিনিস কি? ওটা আমি তো হইতে পারি। তুইও করতে পারো? না ওটা। তুই কার কথা কেন জানো? আমি তো ইউনিভার্সিটিতে এখন তো 2 বছর আসছিলাম সেটা। কিন্তু ইম্পর্টেন্টলি তুই কি হতে পারো নাকি? তোমার চাটগাইয়া রাখো তো, ওনাকে বলতে দাও একটা জিনিস কি দেখবেন। বলেন একটা জিনিস কি, বলুন ভাই। নো 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 নো, কেন? এখন তো বলবো না। বলেন। যখন যাব আপনাদের বাসায় কালকে, তখনই বুঝতে পারবেন সেই একটা জিনিস, দ্য সিঙ্গেল ওয়ান থিং কি। হ্যালো পবন, কি অবস্থা? খুবই ভালো অবস্থা প্রকৃতি। তুমি যে প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছো, আর এই জন্য ভাইয়া ভাবি 100-তে 100 পেয়েছে। কিন্তু 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 আবার কি? সেটা তুমি তোমার আপু দুলাভাইয়ের কাছ থেকে শুনে নিও। তারা এখনো পৌঁছাননি? না, মনে হয় আসছে। রাখি, হ্যাঁ? তুমি তাহলে ওনাদের কাছ থেকে শুনে নাও। হ্যাঁ, চিন্তার উপর দিয়ে কি টেনশন করছেন ভাই?
আরে ভাইয়া চিন্তা করবো না, ভাইয়া হঠাৎ করে কি জানি একটা বললো তাদের কি একটা দেখতে চায় এবং সেটা না দেখে নাকি বিয়ের কোনো কিছুই পাকাপাকি করবে না। আর চিন্তা করার কিছু নাই, দেখবেন সব ঠিক হয়ে গেছে। চিয়ার আপ ম্যান, কাম অন। কি দুলা ভাই কেমন দেখলেন? খুব ভালো, খুব ভালো। তোর দুলাভাইয়ের ভারী পছন্দ হয়েছে। ভেরি মডার্ন, ভেরি গুড। তোর দুলাভাই পারলে কালই তোর বিয়ে দিয়ে দেয়, কিন্তু তারিখটা ঠিক করা গেল না রে। কেন কেন দুলা ভাই? ওরা নাকি একটা বিষয়ে দেখতে আসবে, ওটা যদি ঠিক থাকে নো প্রবলেম, সব ঠিক হয়ে যাবে। কি দেখতে আসবে? জানি না, বলেনি কিছু। নো নো Oh my নো 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 God. নো, তুমি কোনো চিন্তা করো না। তোমার দুলাভাই হি ইজ এ ভেরি মডার্ন ম্যান, ভেরি আপ টু ডেট। আসো করা সব ঠিক করে দেব, বুঝছো নাকি? তোমার দুলাভাইয়ের চিহ্ন নাকি? আসসালামু আলাইকুম ভাবি, চলেন চলেন কি ভেতরে হলো? চলেন। তোমার এখানে কি হরর? এক্সকিউজ মি? না মানে আমি বলতে চাচ্ছি ওই রাবিশ বিনে কি করছেন? আসুন ভেতরে আসুন, চলুন। আমাদের লাভলি লিটল ফ্রেডিকে দেখবেন না? আপনাদের ওই লাভলি লিটল ফ্রেরিকে আপনারা দেখেন, আমাদের যা দেখার কাজ আমাদের দেখা শেষ। এবার আমরা যাব মিস্টার মডার্ন। সে কি মেয়ে দেখতে এসে ময়লার বাক্স দেখে চলে যাচ্ছেন, বলে বিষয়টা কি? হ্যাঁ, বিষয়টা কি? সেটা পরে বুঝবেন মিস্টার মডার্ন ম্যান। আপনার ওই লাভলি লিটল ফ্রেরির সঙ্গে আমার ভাই পবনের বিবাহটা হচ্ছে না মিস্টার মডার্ন ম্যান। বাই। ওকে আসছে। জান জান, যারা মেয়ে দেখতে এসে রাবিশ বিন দেখে তাদের সঙ্গে আমার শালিকার বিবাহ দেবো না। আচ্ছা, রাবিশ বিনে কি খুঁজলো ওরা? রাবিশ বিন দেখার কারণ কি? যাও খুঁজে দেখো, হয়তো বংশের মধ্যে কেউ সুইপার ছিল। আর কি ধৈর্য ধৈর্য নাকি ওই মাইয়া লই মোড়ে চিন্তা না করে আমি বিয়া দিই সাহায্য মডার্ন পোয়া আমি খুঁজি বাইরে কিছু। চলো চলো তুই। মিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। মিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। অল্প বয়সে পিরিতি করিয়া হয়ে গেল জীবনের শেষ। অল্প বয়সে পিরিতি করিয়া হয়ে গেল জীবনের শেষ। Apple. Kobe Chacha claims that he's a modern man, but he has no idea about recycling. So, we can't call him a modern man. রাইট। কিন্তু তোর রিসাইকেলের পাল্লায় পড়ে তোর চাচুর যে সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ কি বলছো আপা? তোমার দেওরকে বলো ওদেরকে গিয়ে বুঝিয়ে দিক কিভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে হয়। বাহ, এটা তো একটা খুব ভালো বলেছিস। আমি ওদেরকে রিসাইক্লিং শেখাবো, আর ওই পবন টবন কাউকে লাগবে না, বুঝলি? সেইটাই বালের উপর দিয়ে গুড় হবে দুলাভাই, বালের উপর দিয়ে গুড়। সাইমন আলাই প্যাটেল ভাই ফোন করে কথা বলতে চাইলো, তুমি বললে না। তার মানে কি বিয়েটা হবে না? না, এই বিয়ে হবে না, কারণ
ওই রাবিশ বিন দেখার মতো রাবিশ কাজ যারা করতে পারে তাদের সঙ্গে কোনো সম্পর্ক হতে পারে না। কি ভাববি তারা? আর চৌধুরী বুঝছো নাকি? ও আর আলী দরজা বাপছে আর ফলার লাইন লাগাই দিবে আর কোনো অভাব নাই, পয়সা করে অভাব আছে নাকি? আর কথা বলো না তুই তোমার চাটকিয়া রাখো তো, একটু সিরিয়াস হও। হ্যাঁ বলো কি হয়েছে? তুমি সাইমন আলাই প্যাটেলকে ফোন করো, ফোন করে জিজ্ঞেস করো ওনারা রাবিশ বিনে কি খুঁজছিলেন আর কি না পেয়ে বিয়েটা ভেঙে দিলেন। এটা সম্ভব নয় প্রথমা, এটা সম্ভব নয়। কেন তুমি সম্ভব বুঝতে না? পারছো না, এটা সম্ভব নয়। প্লিজ কবির আমার কথাটা রাখো। তুমি বলছো? বলছি। তবে আনাবো মোবাইল ফোন। থ্যাংক ইউ। কোন দরজার মধ্যে ফুটছি, ও কোন বিপদত ফুটছি না বুঝেন? কারে ফোন করছো, কোন সৈফের ফোন করছো, এটা কোন মুশকিল তাল্লা আরে ভাড়াই জানো বুঝির। হ্যালো ভাবি, বলো। তুমি কোথায়? কোথায় আর থাকবো ভাবি? তোমরা তো আমাকে দেবদাস বানিয়ে ছেড়েছো। আমার পার্বতীর সাথে আমি কেঁদে বুক ভাসাচ্ছি। কেঁদে বুক ভাসিয়ে কি লাভ? কবি সাহেব টেলিফোন করেছিলেন। আফা দাও তো দেখি আমার কাছে দাও। বিআই সাহেব কান্নাকাটি করে আর ডিহাইড্রেশন বানিয়ে ফেলেন না যেন, পরে ঝামেলার উপর দিয়ে একটা পেশাদ হয়ে যাবে। একটু পরে কবি সাহেবের ওখানে যাচ্ছি, দেখি কি করা যায়। ঠিক আছে মোহন ভাই, দেখেন যদি কিছু করা যায়। তোমার দুলাভাই ভাইজানকে ফোন করেছিলেন, দোয়া করো যেন ভালো কিছু হয়। অনেক একটা কথা বলতাম স্যার, মিস্টার সাইমন আলাই ফাডল, বুঝছেন না? Excuse me? মানে আমি বলতে চাচ্ছি এই যে গতকাল আপনি আমাদের রাবিশ বিনে কি খুঁজছিলেন আর কি খুঁজে না পেয়ে রেগে মেগে চলে গিয়েছিলেন। খুঁজছিলাম একজন আধুনিক মানুষের পরিচয়, আই মিন দ্য আইডেন্টিটি অফ এ মডার্ন ম্যান। ও মাই গড, আধুনিক মানুষের পরিচয় রাবিশ বিনে? কেন ভাবি, আপনি জানেন না আজকাল আধুনিক মানুষের পরিচয় তো রাবিশ বিনেই পাওয়া যায়। All of you must gone crazy, you know, crazy itself. No, Yes, you're Mr. crazy. Modern man, no. Why, Mr. Simon Ali Patel? আপনি নিজেকে দাবি করেন আপনি একজন আধুনিক মানুষ, আই মিন মডার্ন ম্যান, কিন্তু আপনি জানেন না আমরা প্রতিদিন যত হাউসহোল্ড ওয়েস্ট তৈরি করি তা যদি আমরা রিপ্রোডিউস করতে পারতাম, আই মিন রিসাইক্লিং। রিসাইক্লিং কথাটা শুনেছি মনে হয়। রিসাইকেলিটি, সেটা আবার কি? আমিও শুনেছি, কিন্তু সেটার সাথে মডার্ন ম্যানের কি সম্পর্ক? মডার্ন ম্যান হতে হলে মডার্নের উপর দিয়ে আধুনিক হতে হবে বিআই সাহেব। রাইট। আমরা প্রতিদিন যত ওয়েস্ট তৈরি করি তা যদি আমরা রিসাইকেল করে পুনরায় ব্যবহার করতে পারতাম তাহলে যে কত ধরনের সুবিধা আমরা পেতে পারতাম আর কত ধরনের বিপদ আপদ থেকে যে উদ্ধার পেতাম তা যদি আপনি জানতেন মিস্টার মডার্ন ম্যান। বিষয়টা একটু খুলে বলবেন কি? অবশ্যই খুলে বলবো, সব কিছু আপনাদেরকে খুলে খুলে দেখাবো। আসুন আমার সঙ্গে, আসুন মিস্টার আসুন। রাখো তোমার চাকরি, আসো তো। টেনশন তো গেছে বুঝলো বুঝলো কি কই মিস্টার মডার্ন ম্যান, আসেন। আরে কি কিরায় তো না বুঝি তো কিলে রে, এটা কি দেখাইবে দেবো কি? এই যে দেখেন, এই যে নিউজ পেপার, এই ইংল্যান্ডে এখন 100% নিউজ পেপার এই রিসাইক্লিং থেকে তৈরি করা হয়। Why recycling matters? Recycling conserves resources. Recycling saves energy. Recycling helps protect the environment. Recycling reduces landfill. Why recycle? Recycling is an excellent way of saving energy and conserving the environment. It reduces the need for raw materials to produce new products. It reduces the amount of energy needed to produce new products. It reduces the huge amount of waste. What to recycle? We can recycle following materials: plastic, glass, metal tins and cans, food waste,
paper, cardboard, mobile phones, printer cartridges, spectacles, furnitures, and so on and so forth. Did you know one recycled tin can would save enough energy to power a television for 3 hours? One recycled glass bottle would save enough energy to power a computer for 25 minutes. One recycled plastic bottle would save enough energy to power a 60-watt light bulb for 3 hours. Up to 60% of the rubbish could be recycled. As much as 50% of waste in the average dustbin could be composted. Up to 80% of vehicle can be recycled. মিস্টার মডার্ন ম্যান, এবার বুঝলেন তো আমরা আপনার এই রাবিশ বিনে কি খুঁজছিলাম? এটা তো একটা জগা খিচুড়ি। জগা খিচুড়ি? তাতে অসুবিধা কি? এগুলো তো রাবিশ। ক্ষতি আছে মিস্টার মডার্ন ম্যান। এই যে রাবিশগুলো দেখছেন এগুলি কিন্তু মহামূল্যবান। এই যে এক এক ধরনের রাবিশ এক এক ধরনের ফ্যাক্টরিতে রিসাইকেল করা হয়। সেজন্য যদি আমরা একটু কষ্ট করে এই এক এক ধরনের রাবিশগুলোকে এক এক ধরনের রাবিশ বিনে ফেলি তাহলে এগুলোকে প্রসেস করতে আমাদের খুবই সহজ হবে। এই যে দেখুন আমি দেখাচ্ছি, এই আপনার প্লাস্টিক, এই প্লাস্টিক বিনে ফেলবেন, এই যে প্লাস্টিক কন্টেইনার, তারপরে এই যে কাগজ, এগুলি কাগজের বিনে ফেলবেন, তারপরে এই যে আপনি কাগজের বিনে এই যে গ্লাসগুলো ফেলেছেন এই গ্লাস বোতল গ্লাসের বিনে ফেলবেন। এইভাবে করে যদি আমরা আলাদা আলাদা করে কাগজগুলোকে প্লাস্টিকগুলোকে এই বিনে আর এই গ্লাস বোতলগুলোকে আমরা গ্লাসের বিনে রাখি তাহলে আমাদের প্রসেস করতে খুবই সুবিধা হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মিস্টার মডার্ন ম্যান? বাপ রে বাপ, তাহলে দেখছি রাবিশ বিন আপার লেভেলিটিতে উঠে গেছে, বুঝেছেন? না আপনারা তো আগেই বুঝেছেন, আমিও বুঝেছি। আসলে এতদিন আমি মোটেই মডার্ন ম্যান ছিলাম না, আজ থেকে সত্যিকারে মডার্ন ম্যান হলাম। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ মিস্টার সাইমন এলাই প্যাটেল, থ্যাংক ইউ। You should thank me, Uncle. I told all this to Abu. Really? I deserve the thanks. থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আর একটা কথা ভাই, জি, আমার দুলা ভাইয়ের নাম সাইমন এলাই পেটল না, পটল। আরে ওনার নাম আলু হোক আর পটলই হোক, উনি আজ থেকে আমার রিসাইক্লিং বিআই। তাহলে মিস্টার মডার্ন ম্যান আজকে আর প্রকৃতি আর পবনের বিবাহের কোনো বাধা থাকলো না, মোটেই থাকলো না। আফটার লাভ বিফোর ম্যারেজিটি। তুমি কি আমাকে সারা জীবন ভালোবাসবা পবন? নিশ্চয়ই প্রকৃতি, আমি তোমাকে সারা জীবন ভালোবাসি। কিন্তু লোকে যে বলে বিয়ের পরে ভালোবাসা নষ্ট হয়ে যায়। নষ্ট হলে ভয় কি প্রকৃতি? নষ্ট ভালোবাসাকে আমরা আবার রিসাইকেল করে নেব। যা, ভালোবাসা আবার রিসাইকেল হয় নাকি? কেন হবে না? আমরা এতদিন যে ভালোবাসার ফুটপ্রিন্ট ফেলেছি সেই ফুটপ্রিন্ট ধরে ধরে হেঁটে হেঁটে আমরা আমাদের ভালোবাসাকে আবার রিসাইকেল করে নেব। বাসর ঘরে কেউ সাইকেলের উপর দিয়ে রিসাইকেলের গল্প করে সময় নষ্ট করে নাকি ভাই? উফ, মহান বেয়াই, আপনি এখানে কি করছেন? Congratulations. Thank you.